একজন মহিলা মেম্বার যদি হেঁটে যায় রাস্তার দিকে, আমরা একজন বান্ধবীকে আরেকজন বান্ধবীকে বলি আমিও তো একটা নারী, একদিন না একদিন আমিও ওনার মতো মহিলা মেম্বার হব। আমার নাম রাহাম আক্তার, আমি নীলা ইউনিয়ন পরিষদের একজন মহিলা মেম্বার। আমরা ফ্যামিলিতে আছি মোট 7 জন, 3টা ছেলে 2টা মেয়ে। আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তো বলতে দিনে কামাই দিনে খাই। ব্যবসা ছিল মাছ ব্যবসা, মাছ বেচা কিনা করতো। ব্র্যাকের কাফা এখানে এসে মিটিং করাইছে একটা, আমাদের একটা করে দিচ্ছে। বিভিন্ন প্রোগ্রাম পাইছি, উড়ান বৈঠক পাইছি। ওইখানে তো জানছি 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়া দেয় না, 21 বছরের নিচে ছেলেকে বিয়া করায় না। আমার যেমন 15 বছর বয়সে বাল্য বিবাহ হচ্ছে, আমি চাই না আমাদের আশেপাশের লোকেরা বাল্য বিবাহ হয়ে ওইটা সুন্দর হবে না। তো আমি ওদের বাবা মাকে বলে দিই আপনার ছেলে মেয়েকে বাল্য বিবাহ দেবেন না। আমার হাজবেন্ডকে জনগণের লোক বলেছে আপনার তো জনপ্রিয়তা আছে 1 নম্বর 2 নম্বরে, আপনার বাবাই তো মেম্বার। তো উনি বলছে আমি দাঁড়াবো না, আমাদের এলাকাতে মহিলা মেম্বারের মতো কেউ যোগ্যতা মানুষ নেই। আমি বলছি ঠিক আছে, আমি দাঁড়াতে রাজি আছি। প্রথমবার রেজাল্ট হচ্ছে 2nd, দ্বিতীয়বার আবার জনগণ বলছে আপনি তো আমার বাড়িতে এসে 2 ঘন্টা 1 ঘন্টা সময় কাটাইছেন, আমি তো আপনাকে চাই একটা মহিলা মেম্বার বানাইতে। ব্র্যাকের ম্যানেজার ভাই বলছে আপনার মতো যোগ্যতা তো কেউ নাই, আপনি তো কথাবার্তা কিছু জানেন, আপনি আরেকবার দাঁড়ান, আপনি এবার জিতবেন, কার কি সমস্যা ওইটাই দেখবেন। 2 বছর ধরে রানিং মেম্বার হয়েছি, সেবা নিয়ে আসছি। আমার মতো করে আমি আমার বাড়িতে একটা অফিস করছি। জন্ম নিবন্ধন স্বাক্ষরের সেবা নিচ্ছে, ভোটার আইডি সেবা নিচ্ছে, মাতৃত্ব ভাতা, তারপরে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা। আমি যখন জনগণের সেবা নিয়ে আসছি, আমার ছেলে মেয়েও বড় হয়ে লেখাপড়া শেষে জনগণের সেবা নিয়ে যত্ন নিয়ে থাকুক।